সাহস, পরাক্রম, পুরুষকার, যুদ্ধ, সংঘর্ষ, পরিশ্রম, কর্মশক্তি ইত্যাদির কারক গ্রহ মঙ্গল ধনু থেকে নিজের উচ্চ রাশি মকর রাশিতে প্রবেশ করেছে 16 জানুয়ারি 2026-এ এবং আগামী 23 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত মঙ্গল অস্তমিত অবস্থায় এই মকর রাশিতে নিজের উচ্চ রাশিতে ট্রানজিট করবে। মঙ্গলের এই ট্রানজিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে, তার কারণ এখানে মঙ্গল এক্সল্টেড হচ্ছে, অ্যাট দি সেম টাইম মঙ্গল রবির কারণে কম্বাস্ট। অতএব একটা বিপরীত ধর্মী একটা পরিস্থিতি তৈরি হচ্ছে মঙ্গলের এই ট্রানজিটে। সেই সঙ্গে মঙ্গলের সঙ্গে আরও 3টি গ্রহের ট্রানজিট চলছে এই মকর রাশিতে, এবং মঙ্গলের এই ট্রানজিটের ফলে কিছু কিছু রাশির ক্ষেত্রে একটা বিশেষ রাজ্য তৈরি হয়েছে, যেই রাজ্যকে বলা হয় রুচক রাজ্য। অতএব এই সব দিক থেকে বিচার করলে মঙ্গলের মকর রাশিতে এই ট্রানজিট একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ট্রানজিট হবে, এবং এই ট্রানজিটের ফলে আমাদের জীবনে কী ধরনের পরিবর্তন হতে পারে, কী ধরনের ফল আমরা পেতে পারি, বা 12টি রাশি লগ্নের জাতকদের কী ধরনের সম্ভাব্য ফল হতে পারে, তাই নিয়ে আজ আলোচনা করছি। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। যখন কোনো গ্রহ রবির কাছাকাছি ডিগ্রিতে আসে, তখন রবির তীব্র আলোতে সেই গ্রহটির কে দেখা যায় না, বা গ্রহটি সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায়। এবং যেহেতু রবির কাছাকাছি ডিগ্রিতে গ্রহটি যাচ্ছে, তাই পৃথিবী থেকে গ্রহটির দূরত্ব অনেক বেশি থাকে। ফলে সেই গ্রহটির যে প্রভাব, সেটা আমাদের পৃথিবীর উপর তার প্রভাব সেটা কিন্তু অনেকটা ক্ষীণ হয়ে আসে। গ্রহের এই ধরনের অবস্থানকে বলা হয় অস্তমিত বা অস্তগ্রহ। এবং গ্রহ যখন নিজের উচ্চ রাশিতে ট্রানজিট করে, সেই সময় গ্রহ সব থেকে বলশালী বা সব থেকে প্রভাবশালী হয়, পাওয়ারফুল হয়। এই ক্ষেত্রে মঙ্গল মকর রাশিতে, মকর রাশি মঙ্গলের উচ্চ রাশি, ফলে মঙ্গল মকর রাশিতে অত্যন্ত পাওয়ারফুল হচ্ছে, কিন্তু সেই সঙ্গে মঙ্গল অস্তমিত অবস্থায় ট্রানজিট করছে, ফলে একটা বিপরীত ধর্মী পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই সঙ্গে মঙ্গলের সঙ্গে কিন্তু আরও 3টি গ্রহের ট্রানজিট চলছে এই মকর রাশিতে। মঙ্গল প্রবেশ করার আগেই মকর রাশিতে শুক্র এবং রবি ট্রানজিট শুরু হয়েছে, এবং 16 জানুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করেছে। 17 জানুয়ারি বুধও মকর রাশিতে প্রবেশ করেছে। এর ফলে একটা 4টি গ্রহের একটা কনজাংশন তৈরি হয়েছে মকর রাশিতে, যেটা খুবই তাৎপর্যপূর্ণ। এবং সেই সঙ্গে, যেমন আগে বললাম, একটা রাজযোগও তৈরি হয়েছে কিছু কিছু রাশির জন্য। যেই রাশিগুলোর ঠিক কেন্দ্রস্থলে মঙ্গলের এই ট্রানজিট হচ্ছে, সেই রাশিগুলির ক্ষেত্রে কিন্তু এই মঙ্গলের এই ট্রানজিট একটা রাজযোগেরও তৈরি করছে। অতএব এই ট্রানজিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ থাকবে, এবং আমি অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আমি ভিডিওর শেষে কিছু সহজ উপায়ের কথাও বলবো, প্রতিকারের কথাও বলবো, যে কি করলে পরে এই ট্রানজিটটায় আপনি ভালো থাকতে পারবেন। আজ আলোচনা করব। আলোচনার আগে আমি বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে, কাজের মনে হয়, অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। সেই সঙ্গে বলবো, যারা প্রথম আজকে দেখছেন তাদের জন্য বলছি, এই ধরনের আলোচনা, কারণ এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল, যদি এই ধরনের আলোচনা, অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা শুনতে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। এবং যারা আমার বন্ধু, যারা আমার এই ভিডিওগুলো দেখেন, আমার ফলোয়ার্স, তাদের আমার অসংখ্য ধন্যবাদ। তো পুরো আলোচনায় আসার আগে আরেকটি কথাও আমি বলবো।
হ্যাঁ, যেমন বললাম যে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি কিছু প্রতিকার, সহজ প্রতিকারের কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ, সেই পোর্শনটাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে, অতএব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। মেষ থেকে মীন এই 12টি রাশির জাতকদের এই ট্রানজিট, এই তাৎপর্যপূর্ণ মঙ্গলের এই মকর রাশির ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দেবে। প্রথম আসি মেষ রাশির কথায়। মেষ রাশি এবং মেষ লগ্ন, রাশি এবং লগ্ন উভয় দিক থেকেই দেখবেন এই গোচরের এই রাশিফল। মেষ রাশি মেষ লগ্ন, আপনাদের জন্য মঙ্গল একটা বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ, আপনাদের রাশির অধিপতি গ্রহ এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ, এবং বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে, শুরু হয়েছে দশম ভাবে, আপনাদের দশম ভাব কর্মের ভাবে, এবং কর্মের ভাব বিশেষভাবে অ্যাক্টিভেটেড হয়েছে। 4টি গ্রহের একটা সংযোগ তৈরি হয়েছে আপনাদের এই কর্মভাবে। অতএব সবথেকে যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কর্মের জায়গায় কিছু পরিবর্তন, এবং সেটা শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে যদি আপনার হরস্কোপ অনুযায়ী এখন কোনো অশুভ সময় বা দশা অন্তর্দশা, কোনো অশুভ দশা অন্তর্দশা যদি না চলে, তাহলে এই সময় নিশ্চিতভাবে কর্মজীবনে একটা পরিবর্তন আপনি অনুভব করবেন, পরিবর্তন হবে। এবং দশম ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে দশম ভাব থেকে রাশির ওপর চতুর্থ এবং পঞ্চম ভাবে। অত্যন্ত একটা পাওয়ারফুল, একটা শুভ এবং একটা তাৎপর্যপূর্ণ, শুভ এবং গুরুত্বপূর্ণ এটা সময়। রাশির ওপর মঙ্গলের দৃষ্টি অর্থাৎ আপনার এনার্জি বাড়বে, আত্মবল বাড়বে, এবং যেহেতু কর্মভাবে এই ট্রানজিট মঙ্গলের চলছে এবং কর্মভাব যেহেতু অ্যাক্টিভেট হচ্ছে এই আরও গ্রহের দ্বারা, মানে 4টি গ্রহের দ্বারা, অতএব কর্মের প্রতি যে একটা উৎসাহ, কর্মের প্রতি উৎসাহ, উদ্দীপনা, এনার্জি, এবং কর্মজীবনকে পরিবর্তন করার, উন্নতি করার একটা প্রবল অ্যাম্বিশন, ইচ্ছা ইত্যাদি থাকবে। কিন্তু এখানে আমি বলবো, যেহেতু আত্মবল হবে, এখানে আমি বলবো যে যেহেতু মঙ্গল কম্বাস্ট, মঙ্গল অস্তমিত, তাই হতে পারে যতটা আপনি ভাবছেন, যতটা আপনি আশা করছেন, ততটা ফল পেতে কিন্তু সমস্যা হতে পারে, ততটা ফল হয়তো পাবেন না। অতএব এই জায়গায় হতাশার একটা সমস্যাও কিন্তু অনেকের আসবে। বর্তমানে মেষ রাশির শনির ঢাইয়া চলছে, এবং মেষ লগ্নের ক্ষেত্রেও দ্বাদশ শনি, কর্মভাবের অধিপতি গ্রহ শনি আপনার দ্বাদশে ট্রানজিট করছে। অতএব কিছু কর্ম সংক্রান্ত প্রবলেমে অনেকেই রয়েছেন, কিন্তু এই সময় সেই সমস্ত দিক থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা থাকবে মেষ রাশি এবং লগ্নের আপনাদের, অর্থাৎ মেষ রাশি এবং লগ্নের জাতকদের। মানে যারা জব চেঞ্জ করার কথা ভাবছেন, নানা রকম সমস্যায় রয়েছেন, চাকরি চেঞ্জ করার কথা ভাবছেন, বা যারা নতুন চাকরি নেওয়ার কথা ভাবছেন, বা যারা বিজনেস করছেন, বিজনেসে কিছু পরিবর্তন করার কথা ভাবছেন, নতুন বিজনেস করার কথা ভাবছেন, এই সব ক্ষেত্রে কিন্তু একটা শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যেমন আমি বললাম, পার্সোনাল হরস্কোপের যে দশা অন্তর্দশা, সেটাও কিন্তু এই ক্ষেত্রে বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চেঞ্জ হবে, হতাশ হবেন না, হয়তো আশানুরূপ যতটা টার্গেট করছেন বা যতটা অ্যাম্বিশন রয়েছে সেই অনুপাতে আশানুরূপ ফল পাচ্ছেন না, কিন্তু একটা পরিবর্তন সকলের ক্ষেত্রেই আমি বলবো হবে। 4th এবং 5th হাউসেও শনির দৃষ্টি, রাশির ওপর দৃষ্টি, 4th হাউস এবং 5th হাউস। 4th হাউসের শনির দৃষ্টি পারিবারিক দিক থেকে যারা কোনো প্রবলেমে আছেন, আমি যেমন বললাম শনির সাড়ে চলছে, শনি এখন দ্বাদশস্থ, অনেকেরই পারিবারিক জীবনে কিছু প্রবলেম রয়েছে, সেই সমস্ত প্রবলেম সলভ করবার এটা কিন্তু একটা খুব উপযুক্ত সময়। এবং মায়ের স্বাস্থ্য নিয়ে অনেকের চিন্তা অবশ্য থাকবে,
মায়ের স্বাস্থ্যের কোনো প্রবলেম হতে পারে, এই সময়ও হতে পারে। এবং যারা কোনো প্রপার্টি কিনতে চাইছেন, গাড়ি বা প্রপার্টি, বাহন বা প্রপার্টি ইত্যাদি কিনতে চাইছেন, এই সময় কিন্তু সেই সুযোগ হবে, সেই সুযোগ পাবেন এই সময়। বা যারা কোনো রিয়েল এস্টেটের কাজ করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো হবে, কিছু সুযোগ, কিছু নতুন কাজ ইত্যাদি আসার সম্ভাবনা থাকবে। এবং 5th হাউসেও মঙ্গলের দৃষ্টি, তো পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি শিক্ষার্থীদের জন্য স্পেশালি আমি বলবো বিশেষভাবে শুভ। শিক্ষার্থী যাদের পড়াশুনোয় নানা রকম প্রবলেম আসছিল, পড়াশুনোর প্রতি মনোযোগ কম হচ্ছিল, ডিস্টারবেন্স হচ্ছিল, তাদের কিন্তু এই সময় পড়াশুনো করার আগ্রহ বাড়বে। এবং যারা নতুন কোনো কোর্স, নতুন কোনো কিছুতে জয়েন করার কথা ভাবছেন, শিক্ষার দিক থেকে আমি বলবো কোনো কোর্স জয়েন করতে চাইছেন, এই সময় কিন্তু সেটাও সম্ভব হবে। অর্থাৎ শিক্ষার্থীদের জন্য এটা একটা খুব ভালো সময় হবে। এবং শিক্ষার ফিল্ডে যারা আছেন, শিক্ষা জগতের সঙ্গে যুক্ত যারা শিক্ষক বা যারা যে কোনো ধরনের শিক্ষার কাজের সঙ্গে যুক্ত, কোনো ইনস্টিটিউশন, এডুকেশনাল কোনো ইনস্টিটিউশন, কোনো একাডেমি, স্কুল ইত্যাদি যারা চালাচ্ছেন, তাদের জন্যও কিন্তু এই সময়টা শুভ ফলদায়ক হবে। এবং সন্তানের জন্য, সন্তানের দিক থেকে যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেই সমস্যাও এই সময় সলভ হবে। এবং প্রেম প্রণয়ের ক্ষেত্রেও আমি বলবো লাভ ম্যারেজ হবার সম্ভাবনা থাকবে, বা কোনো নতুন সম্পর্ক এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং স্পাউসের দিক থেকেও এই সময়টা শুভ হবে, অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রীর কর্মজীবনে কোনো সফলতা আসার সম্ভাবনা থাকবে। অতএব এই যে সময়টা, এটা মেষ রাশি এবং লগ্নের জাতকদের বলবো, আপনারা এই সময়টায় অবশ্যই এই সময়টাকে কাজে লাগান। অবশ্যই এই দিকগুলো থেকে কিছু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মেষ রাশি এবং লগ্নের জাতকদের। আচ্ছা, একটা কথা আমি বলি, যারা প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা এই 23 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টায় সাবধান হবেন। কোনো রকম শারীরিক পরিবর্তন, অসুবিধা ইত্যাদি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এবং যারা ফাটকা আয়ের সঙ্গে যুক্ত, ফাটকা ইনকাম করেন, শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত, বা যারা লটারি ইত্যাদি টিকিটকে কাটেন, তাদের ক্ষেত্রে আমি বলবো এই যে সময়টা, বিশেষ করে 6 ফেব্রুয়ারি পর্যন্ত যে সময়টা অনেকের আর্থিক লাভ হবে, কিন্তু তার পরবর্তীকাল অর্থাৎ 6 ফেব্রুয়ারির পরে 23 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা কিন্তু এই ধরনের ফাটকায় কোনো বড় রিস্ক নিলে আর্থিক কিন্তু বড় লোকসান হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব আর্থিক উন্নতি প্রথম পর্যায়ে হবে, পরবর্তীকালে কিন্তু আর্থিক দিক থেকে আমি বলবো সাবধান হবেন, যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ ফলদায়ক হবে। অর্থাৎ সব থেকে বেশি মেষ রাশি এবং লগ্নের জাতকদের আমি বলবো কর্মজীবনের প্রতি এই সময় ফোকাস থাকলে শুভ ফল পাবেন। এবং যেহেতু শনি কর্মের অধিপতি গ্রহ, দশম ভাবের অধিপতি গ্রহ দ্বাদশস্থ, নানা রকম সমস্যায় মেষ লগ্ন এবং রাশির জাতকরা কর্মজীবনে অনুভব করছেন, এই সময়টাকে কাজে লাগান। বৃষ রাশি এবং লগ্নের জন্য, আপনাদের জন্য কিন্তু এই মঙ্গল খুব একটা যোগকারী গ্রহ না। মঙ্গল 7th এবং 12th হাউসের লর্ড, সপ্তম এবং দ্বাদশভাবে অধিপতি গ্রহ। বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে 9th হাউসে, নবম ভাবে, এবং নবম ভাবটি 4টি গ্রহের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হচ্ছে। তার ফলে কি ধরনের সম্ভাব্য ফল হতে পারে? প্রথমে তো বলবো, আপনাদের মঙ্গল 9th হাউস থেকে আপনাদের তৃতীয়, চতুর্থ এবং দ্বাদশভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে, যাত্রা করাবে।
যেমন যারা কোনো এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত যেখানে ট্যুর করতে হয়, তো সে প্রচুর যাত্রা করতে হবে। সেটা কাছাকাছি যেখানে থাকেন তার কাছাকাছিও হতে পারে, বা দূর দেশে যাত্রা করারও সম্ভাবনা থাকবে। বা যাদের ট্রান্সফারেবল জব, এই সময় কিন্তু দূরে ট্রান্সফার হওয়ারও একটা সম্ভাবনা থাকবে। সেটা অবশ্য দূর এবং কাছাকাছি হলেও মানে একটা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি ট্রান্সফারেবল কোনো জবের সঙ্গে যুক্ত থাকেন। তৃতীয়, চতুর্থ এবং দ্বাদশভাবে মঙ্গলের যেই ট্রানজিট, এর ফলে প্রথমত বলবো যে আত্মবল বাড়বে, পরাক্রমের ভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে তৃতীয়, চতুর্থ এবং দ্বাদশভাবে আপনাদের, অর্থাৎ বৃষ রাশি এবং লগ্নের জাতকদের। তৃতীয় ভাব পরাক্রমের ভাবে পরাক্রমের গ্রহের দৃষ্টি, আপনাদের আত্মবল বাড়বে এবং যে কোনো কাজ করার যে উৎসাহ, উদ্দীপনা, কর্মশক্তির ইত্যাদি বাড়বে এবং আত্মবল বাড়বে। এটা শুভ, অবশ্যই শুভ, কিন্তু কোনো বড় রিস্ক নেওয়ার আগে আমি বলবো অবশ্যই বিচার করবেন, কোনো বড় রিস্ক নেবেন না, এই জায়গায় সাবধান থাকতে হবে। এবং থার্ড হাউস, তৃতীয় ভাব, ছোট ভাই বোনের সহযোগিতা পাবেন বা ছোট ভাই বোনের কোনো উন্নতি হওয়া, সফলতা হওয়া ইত্যাদি কোনো ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। চতুর্থ এবং দ্বাদশভাবেও মঙ্গলের দৃষ্টি থাকছে। এর ফলে যেহেতু মঙ্গল সপ্তম ভাবেরও অধিপতি গ্রহ, যারা রিয়েল এস্টেট সংক্রান্ত কাজ করেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো, বিজনেসের জন্য ভালো হবে। যারা বিজনেস করছেন তাদের জন্য এই সময়টা শুভ ফল পাবেন, কিছু নতুন কাজ আসার সম্ভাবনা থাকবে। যারা নতুন কিছু বিজনেস করার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টা শুভ ফলদায়ক হবে। নতুন কাজ শুরু করার, নতুন বিজনেস শুরু করার জন্য এই সময়টা ভালো হবে। এবং নবমভাবে এই সমস্ত গ্রহ, আপনাদের রাশির অধিপতি গ্রহ শুক্র বর্তমানে নবমভাবে ট্রানজিট করছে, দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বুধও এখানে ট্রানজিট করছে, চতুর্থ ভাবের অধিপতি গ্রহ রবিও নবমভাবে। অতএব এই সমস্ত গ্রহের যে একটা এনার্জি নবমভাবে থাকছে, ফলে ভাগ্যের দিক থেকে কিন্তু বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। যারা কোনো প্রপার্টি, বাহন ইত্যাদি কিনতে চাচ্ছেন, এই সময় তারা কিন্তু প্রপার্টি, বাহন ইত্যাদি কিনতে পারে, সে কেনার সুযোগ তারা পাবেন এবং কিনতে পারবেন। এবং যেমন বললাম, রিয়েল এস্টেটের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য ভালো। এবং স্পাউসের দিক থেকেও, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের দিক থেকেও কিছু সফলতার সময়, এটা কর্মে সফল হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই সময়টা কিন্তু বৃষ রাশি, বৃষ লগ্নের জাতকদের জন্য বেশ একটা শুভ বলা যায়, একটা ভালো সময়। এবং আমি বলবো যে একটাই মাত্র যেটা আমি বলবো সেটা হচ্ছে ঘুরতে হবে, সেটা কাছাকাছি হোক বা দূর দেশে হোক, একটা যাত্রার একটা থাকবে, প্রভাব থাকবে, যাত্রা করতে হবে। এবং যারা কোনো বেড়াতেও যেতে যদি চান, এই সময় বেড়ানোরও সুযোগ পাবেন, বেড়াতে পারবেন। কিন্তু দ্বাদশভাবেও মঙ্গলের দৃষ্টি থাকছে, ফলে খরচ হবে, প্রপার্টি কেনার জন্য খরচ হতে পারে, বা কোথাও বেড়াতে গেলে এসবের ক্ষেত্রেও, যাত্রার ক্ষেত্রেও খরচ হতে পারে। অতএব খরচ একটা হওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশি এবং লগ্নের ক্ষেত্রে মঙ্গল একটা শুভ গ্রহ তো নয়, বরঞ্চ আমি বলবো মঙ্গল একটা অশুভ গ্রহ। মঙ্গল কোনো যোগকারী গ্রহ নয় মিথুন রাশি এবং লগ্নের জাতকদের জন্য। আপনাদের ষষ্ঠ এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল, এবং বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে অষ্টম ভাবে। অষ্টম ভাব একটা অশুভ ভাব, এবং সেখানে মঙ্গলের এই ট্রানজিট, আমি বলবো মিথুন রাশি এবং লগ্নের জাতক আপনাদের অত্যন্ত সতর্ক এবং সাবধানতার সময় এই সময়। এটা খুব অল্প সময়ের জন্য, মানে 23
ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু খুবই সতর্কতার সময়। হেলথ ইস্যু হওয়ার সম্ভাবনা থাকবে, হঠাৎ কোনো দুর্ঘটনা হওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, সার্জারি হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। এই যে অষ্টম ভাবটা কিন্তু একটা ট্রান্সফরমেশনের ভাব, একটা পরিবর্তনের ভাব। এই ধরনের সমস্যা, শারীরিক কিছু পরিবর্তন হওয়ার সমস্যা থাকবে মিথুন রাশি এবং লগ্নের জাতকদের। যাদের অপারেশন করার কথা চলছে কোনো কারণে, অপারেশন বা সার্জারি করতে হতে পারে, বা হঠাৎ এমন কিছু সমস্যা শারীরিক হতে পারে যাতে করে সার্জারি করতে হতে পারে বা হসপিটালাইজড হতে হয় ইত্যাদি। এই ধরনের হেলথ ইস্যু এই সময় থাকবে, সেই সঙ্গে দুর্ঘটনার সম্ভাবনাও থাকবে। এবং যেহেতু অষ্টম ভাব, তাই পায়ে কোনো চোট লাগা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব যারা বাহন কোনো গাড়ি ইত্যাদি চালান তাদের অবশ্যই এই সময়টায় সাবধান হতে হবে। এবং 8th হাউস থেকে মিথুন রাশি এবং লগ্ন আপনাদের দ্বিতীয়, তৃতীয় এবং একাদশভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে। তার ফলে দ্বিতীয় ভাব, অর্থের ভাব, যে কোনো আর্থিক ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে এবং বাক প্রয়োগে সাবধান হতে হবে। বাক প্রয়োগে অবশ্যই সাবধান হতে হবে, তা না হলে কিন্তু আপনার পরিবারে, আপনার ভাই বোনের সঙ্গে, বা মানে আপনার বড় ভাই বোন হোক, ছোট ভাই বোন হোক, তাদের সঙ্গে রিলেশনে প্রবলেম আসতে পারে, বা আপনার পরিবারের সমস্যা হতে পারে, বা আপনার প্রতিবেশী যারা আপনার নেবার, আশেপাশের নেবার, তাদের সঙ্গেও আপনার প্রবলেম হতে পারে। অতএব কথাবার্তায় বিশেষভাবে সাবধান হতে হবে। আর্থিক কোনো ডিসিশন এই সময় খুবই সাবধানতার সাথেই নিতে হবে। না নিলেই, বড় কোনো ডিসিশন না নিলেই ভালো হয়। এবং যারা কোনো ইনভেস্ট করতে চাইছেন, এই সময় কিন্তু ইনভেস্ট করলে প্রবলেমে পড়তে পারেন। অতএব আর্থিক ডিসিশন, আর্থিক কোনো ইনভেস্টমেন্ট ইত্যাদি করা অসুবিধে থাকবে, না করাই ভালো। এবং একাদশভাবেও মঙ্গলের দৃষ্টি থাকছে। তো একাদশভাবে একাদশপতির দৃষ্টি, এটা কিছু আয়, উন্নতি ইত্যাদি, আয়ের জন্য, আর্থিক লাভের জন্য ভালো। বা অনেকের যাদের কোনো কেস মামলা চলছে, বা যাদের কোনো প্রপার্টি পাওয়ার কথা রয়েছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে যাদের অ্যানসেস্ট্রাল প্রপার্টি পাওয়ার কথা রয়েছে, বা কোনো মামলা ইত্যাদি চলছে, এই সময়টা খুবই সাবধানে এই সব বিষয় ডিসিশন নিতে হবে। অতএব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য কিন্তু এই ট্রানজিটটা বিশেষভাবে আমি বলবো সতর্ক থাকার সময়। কর্কট রাশি, কর্কট লগ্ন, কর্কট রাশি এবং লগ্নের জাতকদের জন্য, আপনাদের জন্য কিন্তু মঙ্গল একটা অত্যন্ত শুভ যোগকারী গ্রহ। মঙ্গল 5th এবং 10th, পঞ্চম এবং দশম ভাবের অধিপতি গ্রহ, এবং বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে সপ্তমভাবে। অত্যন্ত শুভ একটা সময় এই 23শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। এবং সপ্তম ভাব 4টি গ্রহের দ্বারা অ্যাক্টিভেটেড, অর্থাৎ 4টি গ্রহ সপ্তম ভাবকে, আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করছে। 4টি গ্রহের এনার্জি সপ্তম ভাবে রয়েছে। খুবই একটা শুভ সময় আমি বলবো এই সময়টা। যারা অবিবাহিত তাদের এই সময় বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বিজনেস যারা করছেন, বিজনেসের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। এবং মঙ্গল এই সপ্তম ভাব থেকে আপনার রাশি এবং লগ্নের উপরে মঙ্গলের দৃষ্টি, দ্বিতীয় এবং দশম ভাবে, এই 3টি ভাবে মঙ্গলের দৃষ্টি। রাশির উপর মঙ্গলের দৃষ্টি, আপনার আত্মবল বাড়বে, যে কোনো কাজে একটা এনার্জি, উৎসাহ ইত্যাদি পাবেন, এবং কর্মশক্তি বাড়বে, এটা ফিল করতে পারবেন, কর্মশক্তি বাড়বে। এবং দ্বিতীয় ভাব আর্থিক দিক থেকে বিশেষভাবে শুভ ফল পাবেন কর্কট রাশি এবং লগ্নের জাতকরা। এবং দশম ভাব, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, মঙ্গল কর্ম করার যে শক্তি, সেইটা মঙ্গল আমাদের দেয়।
অর্থাৎ দশম ভাব কর্মভাব, সেখানে মঙ্গলের দৃষ্টি। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় কিন্তু কর্মের দিকে বিশেষভাবে ফোকাসড হতে পারবেন কর্কট রাশি এবং লগ্নের জাতকরা। আপনারা বিশেষভাবে ফোকাস থাকবেন, বিশেষভাবে প্ল্যানিং করবেন, কি করে কাজ বাড়ানো যায়, কাজের প্রতি মনোযোগী হবেন। যে কোনো প্রফেশনেই আপনি থাকুন না কেন, এই সময়টা কেরিয়ারের জন্য সব থেকে ভালো। সেটা আপনি বিজনেস করুন, আমি আগেই বললাম বিজনেসের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ক হবে, এবং যারা নিজস্ব প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের জন্যও ভালো। যে কোনো কর্মের সঙ্গে আপনি যুক্ত থাকুন না কেন, এই সময়টা, এই ট্রানজিটটা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে কর্কট রাশি এবং লগ্নের জাতকদের জন্য। যারা শিক্ষার্থী তাদের জন্য এই সময়টা শুভ, এবং মঙ্গল দশমপতি, দশমভাবে মঙ্গলের দৃষ্টি। এটা আমি যেমন আগেই বললাম, কাজের জন্য বিশেষ শুভ ফলদায়ক হবে। যে কোনো কাজের সঙ্গে, ক্যারিয়ারের জন্য শুভ। যারা কোনো চাকরি খুঁজছেন, এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে, বা চাকরিতে উন্নতি হওয়া, প্রমোশন হওয়া, যাদের ইনক্রিমেন্ট হয়, পাওয়ার কথা আছে, ইনক্রিমেন্ট হবে। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এবং সেই সঙ্গে আমি বলবো শিক্ষার্থীদের জন্য ভালো, সন্তানের জন্য এই সময়টা ভালো, এবং বিবাহ, যারা অবিবাহিত, কর্কট রাশি এবং লগ্নের জাতক যারা অবিবাহিত, তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা এবং লাভ ম্যারেজ হওয়ারও সম্ভাবনা থাকবে। কারণ এখানে পঞ্চম ভাব, প্রেম প্রণয়ের ভাবের অধিপতি গ্রহ মঙ্গল সপ্তম ভাবে, অতএব লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা, প্রেম প্রণয়ের রিলেশন তৈরি হওয়া এই সময় সেটাও হওয়ার সম্ভাবনা থাকবে। এই ক্ষেত্রে বলি, কর্কট রাশির ক্ষেত্রে রুচক যোগ, যেটা রাজযোগ, সেটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রেও হচ্ছে। আমি যেমন শুরুতেই বলেছি যে যেসব রাশির কেন্দ্রে মঙ্গলের এই ট্রানজিট চলছে, যেমন কর্কট রাশির রুচক যোগ, রাজযোগ চলছে, এবং মেষ রাশির ক্ষেত্রেও মেষ রাশিরও চলছে রুচক রাজযোগ। অতএব একটা শুভ ফল আপনি অবশ্যই এক্সপেক্ট করতে পারেন কর্কট রাশি এবং লগ্নের জাতকরা। এবং পরিবারের সঙ্গে একটা ভালো একটা সময় স্পেন্ড করতে পারবেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। পারিবারিক দিক থেকে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের দিক থেকে, এই সব দিক থেকে কিন্তু এই সময়টা একটা ভালো ট্রানজিট, একটা ভালো ফল পাবেন আপনারা কর্কট রাশি এবং লগ্নের জাতকরা। সিংহ রাশি এবং লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে আমি বলবো মঙ্গল কিন্তু একটা শুভযোগকারক গ্রহ। মঙ্গল চতুর্থ এবং নবম ভাবের অধিপতি গ্রহ, এবং বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে মঙ্গলের ট্রানজিটটা কিন্তু ভালো মনে করা হয়। প্রথমত ষষ্ঠ ভাব যে দিকগুলিকে নির্দেশ করে, যেমন রোগ, রিপু, ঋণ, শত্রুতা, প্রতিযোগিতা, এই সব দিক থেকে ভালো ফল পাবেন সিংহ রাশি এবং লগ্নের জাতকরা। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যাদের যদি এই সময় থাকে, তাহলে সেখানে সফল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা বিরোধী পক্ষ থেকে, শত্রুদের দ্বারা যারা সমস্যায় জর্জরিত, এই সময় কিন্তু সেই সমস্যা দূর হবার সম্ভাবনা থাকবে। যেভাবেই হোক একটা আন্ডারস্ট্যান্ডিং, সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হোক বা যা হোক, একটা নিষ্পত্তি, শত্রু নাশ যোগ হচ্ছে এটা। কারণ 6th হাউস, ষষ্ঠ ভাব, 4টি গ্রহের এনার্জিতে প্রভাবিত হচ্ছে। ফলে অবশ্যই একটা এই দিক থেকে কিন্তু একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যাদের কোনো পুরনো রোগ, যারা ভুগছেন অনেক দিন ধরে, এই সময় সুচিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ারও সম্ভাবনা থাকবে আপনাদের। এবং আপনাদের ষষ্ঠ ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির ওপর, 9th এবং 12th হাউসে। রাশির ওপর মঙ্গলের দৃষ্টি অর্থাৎ আত্মবল বাড়বে, এবং যে কোনো কাজে উৎসাহ, উদ্দীপনা এবং কর্মশক্তি বাড়বে,
এই সব দিকে যেই কাজের সঙ্গেই আপনি যুক্ত থাকুন না কেন, সেই কাজের প্রতি আপনার একটা বিশেষ মনোযোগ আপনি বোধ করবেন, আপনি ফোকাস থাকবেন। অতএব রাশির ওপর মঙ্গলের দৃষ্টি খুব বিশেষভাবে শুভ, আত্মবল বাড়াবে। 9th হাউস ভাগ্যের ভাব, এবং ভাগ্যের ভাবের অধিপতি গ্রহ আপনাদের মঙ্গল, সেই মঙ্গল ভাবকেও দেখছে, 9th হাউসকেও দেখছে, অর্থাৎ ভাগ্যের সহায়তা পাবে, যে কোনো কাজে লাকের একটা হেল্প পাবেন আপনারা সিংহ রাশি এবং লগ্নের জাতকরা। এবং 12th হাউসেও মঙ্গলের দৃষ্টি, অতএব খরচ হবে, আয়ও হবে, নিজের ক্যারিয়ারের জায়গায় উন্নতিও করবেন, কিন্তু খরচও হবে। আবার যাদের বিদেশের সঙ্গে কোনো কাজ রয়েছে তাদের কিন্তু এই সময় নতুন কিছু সুযোগ তারা পাবেন। বিদেশের সঙ্গে যাদের কোনো কাজ রয়েছে তাদের জন্য ভালো, বা যারা বিদেশ যাত্রার কথা এখন ভাবছেন, প্ল্যানিং করছেন, এই সময় বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। ষষ্ঠ ভাব মানে চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে আমি বলবো চাকরির জায়গায় দায়িত্ব বাড়বে, কিন্তু এখানে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আপনার যারা বস বা আপনার যারা আন্ডারে যারা কর্মচারী তাদের সঙ্গে কিন্তু ব্যবহার ভালো করতে হবে। সিংহ রাশি এবং লগ্নের জাতকদের এই সময় যে নিজের টেম্পারামেন্টের ওপর, নিজের ইগোর ওপর অবশ্যই কন্ট্রোল রাখতে হবে। ব্যবহার আচরণ অবশ্যই ভালো করতে হবে, বিশেষ করে নিজের কর্মক্ষেত্রে। যারা চাকরি করছেন তাদের বলবো নিজেদের যে বসের সঙ্গে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে, বা নিজের সহকর্মী বা নিজের আপনার আন্ডারে যারা কাজ করে সেই ধরনের স্টাফের সঙ্গে অবশ্যই রিলেশনের জায়গাটা এবং ব্যবহার ভালো করবেন। এই জায়গায় আমি সিংহ রাশি এবং লগ্নের জাতকদের বলবো নিজের ইগোকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। বিদেশ যাত্রা, আমি আগেই বললাম, বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে। কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রেও মঙ্গল কোনো বিশেষ শুভ যোগকারী গ্রহ নয়, এবং বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে 5th হাউসে, পঞ্চম ভাবে। মঙ্গল কন্যা রাশি তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ, এবং বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে 5th হাউসে। তো 5th হাউসে মঙ্গলের এই ট্রানজিট এবং 5th হাউস সমস্ত গ্রহের দ্বারা কিন্তু প্রভাবিত, 4টি গ্রহের সংযোগ চলছে পঞ্চম ভাবে। অতএব পঞ্চম ভাব বিশেষভাবে অ্যাক্টিভেটেড হয়েছে, এবং মঙ্গলও সেখানে, অষ্টমপতি মঙ্গলের সেখানে ট্রানজিট, এটা কন্যা রাশি এবং লগ্নের জন্য একটা শুভ ট্রানজিট বলা যায় না। নানা রকম মেন্টাল টেনশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে থাকবে, এবং 5th হাউস থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে অষ্টম, একাদশ এবং দ্বাদশ ভাবে। তো নানা রকম টেনশন এই সময় হবে, এবং যে কোনো ডিসিশন আমি বলবো কন্যা রাশি এবং লগ্নের জাতকদের বিশেষভাবে চিন্তা করে নেওয়া উচিত। কোনো বড় রিস্ক এই সময় নেবেন না, বা যারা কোনো শেয়ার বাজার বা কোনো এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত বা যারা লটারির টিকিট ইত্যাদি কেনেন, তাদের জন্য আমি বলবো এই সময় কিন্তু খুব সাবধানে এই ধরনের কাজের ব্যাপারে খুব সাবধানে আপনারা যে কোনো ডিসিশন নেবেন। আর্থিক জায়গায় অত্যন্ত সাবধানে ডিসিশন নেওয়া উচিত। বুধ, আপনাদের রাশির অধিপতি গ্রহ বুধ, আপনার দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি গ্রহ শুক্র, এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, অষ্টম ভাবের অধিপতি গ্রহ, এই সমস্ত গ্রহের একটা সংযোগ চলছে আপনার 5th হাউসে। অতএব যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে, সেটা আপনার কেরিয়ার সম্বন্ধে হোক, আপনার রিলেশনের জায়গায় হোক, যে কোনো ডিসিশন খুব সাবধানে নেবেন। অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি,
ফলে শারীরিক কিছু প্রবলেম এই সময় হতে পারে। সার্জারি হওয়া, কোনো ছোটোখাটো অপারেশন হওয়া, যাদের অপারেশন হওয়ার কথা চলছে এই সময় অপারেশন হওয়া, কোনো হেলথ ইস্যু এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে, এবং শরীরের নিচের পার্টে কোনো সমস্যা এই সময় হতে পারে। দুর্ঘটনার সম্ভাবনাও থাকবে। অনেকের ক্ষেত্রে কোনো দুর্ঘটনা, হঠাৎ কোনো ইস্যু এই সময়, হঠাৎ কোনো সমস্যা এই সময় কিন্তু হতে পারে। এবং একাদশ ও দ্বাদশভাবেও মঙ্গলের দৃষ্টি থাকছে। একাদশভাবে মঙ্গলের দৃষ্টি বড় ভাই বোনের সঙ্গে রিলেশনের জায়গায় কিছু প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে, এবং দ্বাদশভাবে মঙ্গলের দৃষ্টি খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব কন্যা রাশি এবং লগ্নের জাতক আপনাদের আমি বলবো, এই যে সময়টা বিশেষ করে 6 ফেব্রুয়ারির পর থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত, এই সময়টায় কিন্তু বিশেষভাবে সাবধান হতে হবে। এবং বিশেষ করে আপনার রাশির অধিপতি বুধও কিন্তু এই সময় এই সমস্ত গ্রহের একটা প্রভাবে থাকছে। বাকি 3টি গ্রহের প্রভাবে থাকছে। রবি, দ্বাদশপতি রবি, অষ্টমপতি মঙ্গল এবং নবমপতি শুক্র, এদের প্রভাবে থাকছে বুধ। এবং বুধ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে, ফেব্রুয়ারি মাসের একদম প্রথম দিকেই, অর্থাৎ বুধ চলে 3 ফেব্রুয়ারি 2026-এ বুধ কিন্তু কুম্ভ রাশিতে চলে যাচ্ছে। অতএব এই প্রথম যে সপ্তাহটা ফেব্রুয়ারি মাসে, সেই সপ্তাহটা একটুখানি, সেই সপ্তাহ পর্যন্ত মোটামুটি ঠিক, কিন্তু তার পরবর্তী যে সময়টা, সেই সময়টাই কিন্তু আরও বেশি সাবধান হওয়া উচিত কন্যা রাশি এবং লগ্নের জাতকদের। তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশি এবং লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভ গ্রহ তো অবশ্যই নয়, মঙ্গল মারক গ্রহ, এবং মঙ্গল তুলা রাশির দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, এবং বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে চতুর্থভাবে। তো চতুর্থভাবে মঙ্গলের এই ট্রানজিট, অর্থাৎ তুলার রাশিরও কেন্দ্র স্থলে, অর্থাৎ চতুর্থভাবে মঙ্গলের এই ট্রানজিট কিন্তু সেই রুচক রাজযোগ তৈরি করছে। কিন্তু এখানে যেহেতু মঙ্গল অস্তমঙ্গল, তাই সেই ক্ষেত্রে আমি বলবো যে খুব একটা মানে আশানুরূপ একটা রেজাল্ট পাওয়ার কিন্তু সম্ভাবনা কম থাকবে, এটা মনে রাখতে হবে। এবং এই ক্ষেত্রে আমি আরেকটা কথাও বলি, এই যে মকর রাশিকে এই যে 4টি গ্রহের এই কনজাংশন যে তৈরি হয়েছে, 4টি গ্রহ যে একত্রিত হয়েছে, যে কনজাংশন তৈরি হয়েছে, এটা অল্প দিনের জন্য। 23 ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল এখানে থাকছে, কিন্তু প্রথম সপ্তাহে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বুধও এখান থেকে মকর থেকে কুম্ভে চলে যাচ্ছে। শুক্র 6 ফেব্রুয়ারি শুক্র মকর থেকে কুম্ভে চলে যাচ্ছে। এই অল্প সময়ের জন্য একটা এই ট্রানজিট হচ্ছে, যে 4টি গ্রহের এই যে কনজাংশন হচ্ছে, কিন্তু এটা অত্যন্ত একটা পাওয়ারফুল কনজাংশন। কারণ এই যে 4টি গ্রহ, এই 4টি গ্রহ কিন্তু 1 মাসের বেশি এক একটি রাশিতে থাকে না। যেমন বুধ আর শুক্র 1 মাসের কম সময় থাকে, রবি প্রায় 1 মাস থাকে, এবং মঙ্গল প্রায় 45 দিন এক একটি রাশিতে থাকে। কিন্তু এই গ্রহগুলো দৈনন্দিন জীবনে, আমাদের যে দৈনন্দিন জীবন, আমাদের দৈনন্দিন জীবনে এই গ্রহগুলোর প্রভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে। অতএব এই ট্রানজিটটা, সেই দিক থেকে যদি আমরা ভাবি, তাহলে এই ট্রানজিটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট। যেমন তুলা রাশির কথা বলছিলাম, তুলা রাশির চতুর্থভাবে এই 4টি গ্রহের কনজাংশন তৈরি হয়েছে, চতুর্থ ভাবকে অত্যন্ত প্রভাবশালী করেছে, এবং মঙ্গলের যে দৃষ্টি থাকছে সেটা সপ্তম, দশম এবং একাদশভাবে,
মঙ্গলের দৃষ্টি থাকছে। তুলা রাশির জাতকদের আমি বলবো যে পারিবারিক জীবনে কিছু সমস্যা, যেহেতু চতুর্থভাবে এই কনজাংশন চলছে এবং মঙ্গলের যে চতুর্থভাবে যে মঙ্গলের ট্রানজিট, পারিবারিক দিকে কিছু ছোটোখাটো সমস্যা, মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বা মায়ের সঙ্গে কোনো মতবিরোধ হওয়া ইত্যাদি সম্ভাবনা থাকবে। পারিবারিক দিক থেকে কিন্তু একটু অ্যাডজাস্ট করে চললে ভালো থাকবেন। এবং সপ্তমভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে দশম এবং একাদশভাবে। কাজের দিক থেকে ভালো, বিশেষ করে যারা কোনো রিয়েল এস্টেট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, জমি জায়গা ইত্যাদির কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা শুভ ফল তারা পাবেন। বিজনেসের জন্য ভালো, কর্মের জন্য ভালো, কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন হওয়া, কিছু সুযোগ পাওয়া, কিছু নতুন কাজ শুরু করার পরিস্থিতি তৈরি হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। বিশেষ করে আপনাদের যে রাশি বা লগ্নের অধিপতি শুক্র, সেই শুক্রর কিন্তু এখানে শুক্রেরও ট্রানজিট চলছে। অতএব কিছু ভালো পরিবর্তন অবশ্যই হবে তুলা রাশি এবং লগ্নের জাতকদের। এবং প্রপার্টি কেনার ব্যাপারে যারা এখন কোনো প্রপার্টি কিনতে চাইছেন, এই সময় প্রপার্টি কেনারও সুযোগ পাবেন। অতএব তুলা রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই ট্রানজিটটা মোটামুটি ভালো ফল পাবেন, কর্মের দিক থেকে ভালো ফল পাবেন, আয়ের দিক থেকে ভালো হবে। কিন্তু ফোর্থ হাউসে মঙ্গলের ট্রানজিট, এটার কারণে কিন্তু পারিবারিক কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক, আপনাদের কিন্তু মঙ্গল একটা বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ, আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি গ্রহ। এবং মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে অধিপতি গ্রহ এবং বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে তৃতীয় ভাব পরাক্রমের গ্রহ, আপনাদের রাশির অধিপতি গ্রহ মঙ্গলের ট্রানজিট অত্যন্ত শুভ আমি বলবো। তার কারণ আত্মবল বাড়বে, প্রবল আত্মবল বাড়বে। তো এটা যেমন একদিকে ভালো, সেলফ কনফিডেন্স বাড়া একদিকে যেমন বিশেষভাবে ভালো, কিন্তু এটা মনে রাখতে হবে অতি আত্মবল কিন্তু অনেক সময় জাতককে ভুল পথে নিয়ে যায়। অতএব এখানে আমি বলবো আত্মবল থাকা ভালো, কনফিডেন্স থাকা খুবই ভালো, কিন্তু যে কোনো ডিসিশন ভালো করে বুঝে সাবধানে কিন্তু নিতে হবে, না হলে কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন। এবং তৃতীয় ভাবের যে এতগুলো গ্রহের যে এনার্জি তৃতীয় ভাবে, অতএব এটা একটা শুভ, অবশ্যই শুভ, কিন্তু যেমন বললাম কিছুটা সংযমেরও দরকার আছে, সেদিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এবং আপনার যা প্ল্যানিং, বিশেষ করে কর্মের প্রতি যে প্ল্যানিং আপনার বা কোনো টার্গেট ইত্যাদি, কিন্তু এই সময় সেটা সফল হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলের দৃষ্টি থাকছে তৃতীয় ভাব থেকে, মঙ্গলের দৃষ্টি থাকছে আপনার ষষ্ঠভাবে, মঙ্গলের দৃষ্টি থাকছে ষষ্ঠভাবে, নবমভাবে এবং দশমভাবে। ষষ্ঠ ভাব মঙ্গলের স্থান, অর্থাৎ ষষ্ঠভাবে ষষ্ঠপতির দৃষ্টি। যারা চাকরি করছেন তাদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। তবে যেমন আমি বললাম যে একটুখানি নিজের যে ইগো, নিজের রাগ এবং এই সব দিক থেকে, নিজের আচরণের দিক থেকে কিছুটা সংযম দরকার। এবং কর্মস্থলে আপনার যারা বস বা আমি যারা চাকরি করছেন তাদের জন্য বলছি, আপনার যারা বস বা আপনার যারা সহকর্মী বা আপনার আন্ডারে যারা কাজ করেন, যারা আপনার স্টাফ, তাদের সঙ্গে কিন্তু ব্যবহার অবশ্যই ভালো করতে হবে। আচরণের দিক থেকে আমি বলবো অবশ্যই ভালো ব্যবহার করতে হবে, ব্যবহার অত্যন্ত বুঝে ব্যবহার করতে হবে এবং নিজের ইগোকে, নিজের রাগকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। ষষ্ঠ ভাব
রোগ রিপু ঋণ ইত্যাদির ভাব। অতএব এই সব দিক থেকে ভালো ফল পাবেন বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকরা। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। সেটা আপনার পড়াশুনোর ক্ষেত্র হোক, কর্মক্ষেত্র হোক, বিশেষ করে কর্মক্ষেত্র, কারণ 10th হাউসেও মঙ্গলের দৃষ্টি দশমভাবে। ফলে কর্মক্ষেত্রে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা যারা কোনো নতুন চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু এই সময় যদি পরীক্ষা থাকে তাহলে শুভ ফল পাবেন। কর্মজীবনের জন্য, কর্মক্ষেত্রের জন্য, ক্যারিয়ারের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফলদায়ক হওয়ার সম্ভাবনা থাকবে। যদি হরোস্কোপে একেবারে কোনো অশুভ সময় না চলে পার্সোনাল হরোস্কোপ অনুযায়ী, তাহলে কিন্তু কর্মজীবনে উন্নতি হওয়া, প্রমোশন পাওয়া, পরিবর্তন হওয়া, নতুন কোনো চাকরি যারা খুঁজছেন নতুন চাকরি পাওয়া ইত্যাদি শুভ ফল ক্যারিয়ারের ক্ষেত্রে পাবেন। এবং নবমভাবেও মঙ্গলের দৃষ্টি, নবমভাবে মঙ্গলের দৃষ্টি ভাগ্যের স্বাদ পাবেন। এবং কোনো যাত্রা, যারা এখন বাইরে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু এই সময়টায় বাইরে যাওয়ার সুযোগ হবে। যারা কোনো বেড়াতে, তীর্থস্থান হোক বা কোনো বেড়াবার জন্য, ভ্রমণের জন্য যদি বাইরে যেতে চান এই সময় কিন্তু ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকবে। বা তীর্থযাত্রাও যারা করতে চাইছেন তারা তীর্থযাত্রাও করতে পারবেন। বৃশ্চিক রাশি এবং লগ্নের যে জাতক, আপনাদের জন্য কিন্তু এই ট্রানজিটটা শুভ ফলদায়ক হবে। শুধু একটা বিষয় যেটা আমি প্রথম থেকে বলছি সেটাই ভাবতে হবে, যে কোনো ডিসিশন সাবধানে নেবেন এবং নিজের ইগোটাকে অবশ্যই কন্ট্রোল করবেন, তাহলে এই সময়টা ভালোভাবে কাটাতে পারবেন। এরপরে আসি ধনু রাশির কথায়। ধনু রাশি এবং ধনু লগ্ন, আপনাদের ক্ষেত্রেও মঙ্গল একটি বিশেষ যোগকারী গ্রহ। মঙ্গল আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে আপনাদের দ্বিতীয় ভাবে এবং দ্বিতীয় ভাব অ্যাক্টিভেটেড হয়েছে। দ্বিতীয় ভাবে 4টি গ্রহের সংযোগ বা কনজাংশন তৈরি হয়েছে। ফলে কী ধরনের সম্ভাব্য ফল আপনারা পাবেন? প্রথমত বলবো, দ্বিতীয় ভাব অর্থের ভাব, দ্বিতীয় ভাব বাক প্রয়োগের ভাব। এই দুদিকেই কিন্তু সাবধান হতে হবে। যারা কোনো ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন এই সময় ইনভেস্টমেন্ট না করাই ভালো বলে আমি মনে করি। যদি কোনো এই ধরনের কোনো ইনভেস্ট ইত্যাদি করতেই হয় তাহলে কিন্তু আমি বলবো অবশ্যই চিন্তা করে এবং ভেবে চিনতে ইনভেস্ট করবেন। আমার মতে বলে এই সময় কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো। দ্বিতীয় ভাব অর্থের ভাব, আর্থিক দিক দিয়ে কিছু সমস্যা, কিছু প্রবলেম ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে এবং বাক প্রয়োগে অত্যন্ত সাবধান হতে হবে এবং মুখমণ্ডলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনাও থাকবে ধনু রাশি এবং লগ্নের জাতকদের। এবং দ্বিতীয় ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের পঞ্চম, অষ্টম এবং নবম ভাবে। পঞ্চম ভাবে দৃষ্টি থাকছে, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে। অতএব এই ক্ষেত্রে আমি বলবো সব থেকে বেশি বেনিফিটেড হবে যারা শিক্ষার্থী। পঞ্চম এবং নবমের একটা যোগ হয়েছে, পঞ্চম ভাবেও মঙ্গলের দৃষ্টি, নবম ভাবেও মঙ্গলের দৃষ্টি। এর ফলে যারা উচ্চশিক্ষার শিক্ষার্থী তাদের জন্য কিন্তু এটা একটা বিশেষ শুভ সময়, বা যারা গবেষণা করছে তাদের জন্য একটা অত্যন্ত পাওয়ারফুল সময়। এই ট্রানজিটটা পাওয়ারফুল হবে। শিক্ষার্থীদের বলবো এই সময়টায় যাদের নানা রকম ডিস্টারবেন্স চলছে, কারণ ধনু রাশির কিন্তু বর্তমানে ঢাইয়া চলছে। শনি ধনু রাশির চতুর্থভাবে শনি ট্রানজিট, অর্থাৎ ধনু যাদের জন্ম রাশি তাদের কিন্তু ঢাইয়া চলছে। অতএব নানা রকম মানসিক টেনশনের মধ্যে দিয়ে অনেকেই যাচ্ছেন বা পারিবারিক কিছু প্রবলেমও অনেকে ফেস করছেন।
তো এই সময় কথাবার্তা আপনারা খুব সাবধানে বলবেন, তা না হলে কিন্তু পরিবারে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে, বা পরিবারের যে মেম্বার, পরিবারের যারা সদস্য তাদের সঙ্গে টেনশন হওয়ার সম্ভাবনা থাকবে, বা ঘনিষ্ঠ কোনো আত্মীয় তাদের সঙ্গেও টেনশন হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব কথাবার্তায় বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং পঞ্চম নবমের জন্য আমি বলেই দিলাম যে শিক্ষার্থীদের জন্য সব থেকে ভালো সময়, শিক্ষার্থীরা এই সময় শুভ ফল পাওয়ার সম্ভাবনা শিক্ষার্থীদের থাকবে। এবং অষ্টমভাবেও মঙ্গলের দৃষ্টি, তার ফলে শারীরিক দিক থেকে কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের, বিশেষ করে শরীরের নিচের অংশে কোনো প্রবলেম, কোনো সমস্যা ইত্যাদি হতে পারে, কারো কারো সার্জারি হতে পারে। এবং আমি বলবো যে অবশ্যই শরীরের ব্যাপারে কিন্তু বিশেষভাবে সাবধান হতে হবে। হেলথ ইস্যু এই সময় হঠাৎ করে কোনো হেলথ ইস্যু হওয়ার সম্ভাবনা থাকবে। এবং 8th হাউস ট্রান্সফরমেশনের ভাব, অতএব কিছু পরিবর্তন, হঠাৎ কিছু ঘটনা এই সময় কিন্তু ঘটতে পারে, যেটা আপনার জীবনকে প্রভাবিত করবে। এবং 9th হাউসেও মঙ্গলের দৃষ্টি থাকছে, ফলে ভাগ্যের সহায়তা তো পাবেন, কিন্তু যেহেতু এই যে ট্রানজিট, দ্বিতীয়ভাবে এতগুলো গ্রহের যে একটা প্রভাব, এবং বর্তমানে আপনার শনির ঢাইয়াও চলছে, অষ্টমভাবেও মঙ্গলের দৃষ্টি, এই সব কিছু দিক থেকে বিচার করলে আমি বলবো যে এই সময় সবথেকে বেশি যে বিষয়টি ব্যাপারে সাবধান থাকতে হবে সেটা হচ্ছে আর্থিক দিকটা। আর্থিক দিকে কোনো ডিসিশন সাবধানে নেবেন, এবং কথাবার্তায় সাবধান হবেন, এবং শারীরিক দিক থেকেও এই সময়টা সাবধান সতর্ক হবেন। হঠাৎ কোনো প্রবলেম যদি হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এবং অষ্টম ভাব, অষ্টম আমি আগেই বললাম, অষ্টম একটা ট্রান্সফরমেশন, একটা পরিবর্তনের ভাব। হঠাৎ কোনো ঘটনা এই সময় কিন্তু আপনাকে বিচলিত করতে পারে, আপনাকে টেনশনে ফেলতে পারে। এই সব বিষয়ে একটু সতর্ক হতে হবে। হ্যাঁ, মুখমণ্ডলে আমি বলতে ভুলে গিয়েছিলাম, মুখমণ্ডলে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে, দাঁত বা দাঁতের কোনো প্রবলেম ইত্যাদিও হতে পারে। অতএব এই সময়টা একটা শারীরিক হেলথ ইস্যুর একটা ব্যাপার থাকবে ধনু রাশি এবং লগ্নের জাতকদের। মকর রাশি, মকর লগ্ন, মকর রাশি এবং লগ্নের জাতক, আপনাদের ক্ষেত্রে মঙ্গল 4th হাউস, চতুর্থ ভাব এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে মঙ্গলের এই ট্রানজিট চলছে আপনার লগ্নের উপরে, অর্থাৎ যে রুচক রাজ্য সেটা কিন্তু মকর রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রেও এটা হচ্ছে। কিন্তু এই যে 4টি গ্রহের যে একটা প্রভাব আপনার রাশির উপরে, তার জন্য কিন্তু মকর রাশি এবং লগ্নের জাতক যারা, আপনাদের একটা মেন্টাল টেনশন, অনেক কিছু করতে ইচ্ছে হবে, যেহেতু মঙ্গল রাশির উপরে, তো কর্মশক্তি, আত্মবল ইত্যাদি তো বাড়বেই, সেই সঙ্গে অনেক কিছু করার একটা ইচ্ছা হবে, একটা অ্যাম্বিশন তৈরি হবে, টার্গেট করার ইচ্ছা হবে, এটা করব ওটা করব। কিন্তু সেই জায়গাটা, সেই টার্গেট বা সেই অ্যাম্বিশন পূর্ণ হওয়ার ক্ষেত্রে প্রবলেম থাকবে, ফলে নানা রকম হতাশা, টেনশন, দ্বন্দ্ব ইত্যাদি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে মকর রাশি এবং লগ্নের জাতকদের। বিশেষ করে যাদের এই সময়টা পার্সোনাল হরোস্কোপ অনুযায়ী এই সময়টা যদি ভালো না চলে, তাহলে কিন্তু সমস্যা একটু বেশি হবে। যদিও রোচক যে রাজযোগ সেটা চলছে, কিছু কিছু ভালো দিকও আপনারা পাবেন, কিছু কিছু ভালো সুযোগও আপনারা পাবেন। যেমন মকর রাশির উপর থেকে, রাশির উপরে মঙ্গলের ট্রানজিট চলছে, এবং রাশির উপর থেকে মঙ্গল চতুর্থ, সপ্তম এবং অষ্টম, এই 3টি ভাবকে ভাবে মঙ্গলের দৃষ্টি রয়েছে। চতুর্থ ভাব পরিবারের ভাব, সেখানে মঙ্গলের দৃষ্টি থাকছে। যারা কোনো প্রপার্টি, বাহন ইত্যাদি
কিনতে চাইছেন এই সময় প্রপার্টি বাহন কেনার সুযোগ পাবেন। পরিবারে কোনো যদি সমস্যা থেকে থাকে এই সময় যদি একটু অ্যাডজাস্ট করতে পারেন তাহলে কিন্তু সেই সমস্যা দূর হবে। এবং আমি এই ক্ষেত্রে বলবো যে পারিবারিক যে রিলেশনের জায়গায়, পরিবারের সদস্যদের সঙ্গে রিলেশনের জায়গায় অবশ্যই একটা অ্যাডজাস্ট করে চলা উচিত আপনাদের, নাহলে কিন্তু পারিবারিক রিলেশনের জায়গায় কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু প্রপার্টি কেনা, বাহন কেনা ইত্যাদির ক্ষেত্রে এই সময়টা শুভ হবে। প্রপার্টি, বাহন ইত্যাদি কিনতে পারবেন। যারা কোনো বিজনেসের সঙ্গে যুক্ত এই সময় বিজনেস ভালো হবে, বিশেষ করে যারা কোনো খনিজ পদার্থের বিজনেস করছেন তাদের জন্য এই সময়টা, মেকানিক্যাল কোনো কিছুর বিজনেস করছেন তাদের জন্য এই সময়টা বিজনেসের ক্ষেত্রে বিশেষ শুভ ফলদায়ক হবে। বা যারা কোনো টেকনিক্যাল বিষয় সঙ্গে যুক্ত, টেকনিক্যাল বিষয় কোনো যারা বিজনেসের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু এই সময় শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং মকর রাশির অষ্টমভাবেও মঙ্গলের দৃষ্টি থাকছে। অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি হেলথ ইস্যুর কারণ হবে। যাদের হার্ট সংক্রান্ত কোনো প্রবলেম রয়েছে এই সময় অবশ্যই অত্যন্ত সাবধানে থাকতে হবে। যাদের প্রেশার বা রক্ত সুগার ইত্যাদির কোনো সমস্যা রয়েছে এই সময়টা সাবধানে থাকতে হবে। হেলথ ইস্যু হওয়ার সম্ভাবনাও থাকবে। অর্থাৎ মকর রাশি এবং লগ্নের জাতক আপনাদের কিন্তু এই সময়টা অনেক কিছু প্ল্যানিং, অ্যাম্বিশন করার ইচ্ছা ইত্যাদি থাকবে। কিন্তু যেহেতু মঙ্গল অস্তমিত, তাই অনেক ক্ষেত্রে যতটা ভাববেন আশানুরূপ ফল পেতে কিন্তু সমস্যা হবে। অতএব কিছুটা হতাশা, কিছুটা দ্বিধা, দ্বন্দ্ব ইত্যাদি থাকবে। এবং অষ্টমভাবে মঙ্গলের যে দৃষ্টি তার ফলে কিন্তু হেলথ ইস্যু হওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া ইত্যাদির সম্ভাবনাও থাকবে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক আপনাদের জন্য মঙ্গল একটা ইম্পর্টেন্ট গ্রহ, গুরুত্বপূর্ণ গ্রহ। তৃতীয় ভাবের অধিপতি গ্রহ মঙ্গল এবং দশম ভাবের অধিপতি, কর্মভাবের অধিপতি গ্রহ মঙ্গল একটা গুরুত্বপূর্ণ গ্রহ। এবং বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে দ্বাদশভাবে মঙ্গলের এই ট্রানজিট কিন্তু কুম্ভ রাশি এবং লগ্নের জাতক আপনাদের জন্য কিন্তু শুভ ফলদায়ক হবে না। দ্বাদশ ভাব 4টি গ্রহের দ্বারা, মঙ্গল তো থাকছেই, মঙ্গলের ট্রানজিট থাকছে, সেই সঙ্গে 4টি গ্রহের দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছে, অ্যাক্টিভেট হচ্ছে। এর ফলে খরচ তো বাড়বেই। এবং কুম্ভ রাশির বর্তমানে 7.5 লাস্ট ফেজ চলছে, ফলে কিছু সমস্যা এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। হঠাৎ কোনো প্রবলেম এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে, খরচ বাড়বে। এবং মঙ্গলের যে দৃষ্টি, দ্বাদশ ভাব থেকে মঙ্গল তৃতীয় ভাব, আপনাদের রাশি লগ্নে তৃতীয় ভাব, ষষ্ঠ এবং সপ্তম ভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে। সেই দিক থেকে বিচার করলে প্রথমত আত্মবল তো বাড়বে। তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, পরাক্রম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল পরাক্রম ভাবে, অর্থাৎ তৃতীয় ভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে। কিন্তু আত্মবল বাড়বে, সেলফ কনফিডেন্স বাড়বে। কিন্তু ওই একই কথা আমি আবার বলবো যে অতিরিক্ত সেলফ কনফিডেন্স অনেক সময় মানুষকে ভুল পথে নিয়ে যায়। সেই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বিশেষভাবে বলবো, যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। হঠাৎ কোনো বড় রিস্ক এই সময় নেওয়ার একটা প্রবণতা কুম্ভ রাশি লগ্নের জাতকদের থাকবে, কিন্তু বড় রিস্ক এই সময় নেবেন না। এবং ষষ্ঠ এবং সপ্তম ভাবেও মঙ্গলের দৃষ্টি থাকছে। দ্বাদশ ভাব থেকে মঙ্গল ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে। এর ফলে যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে নানা রকম প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। এবং শত্রু এবং বিরোধী পক্ষ নিয়ে যাদের সমস্যা, এই সময় সেই সমস্যা কিন্তু বাড়ার সম্ভাবনা থাকবে। অতএব বিবাদ, বিরোধ
ইত্যাদি থেকে দূরে থাকতে হবে আপনাদের। কোনো রকম জটিলতা এই সময় জটিলতার সঙ্গে যুক্ত হলে কিন্তু সমস্যায় পড়বেন। যে কোনো ধরনের বিবাদ বিরোধ থেকে নিজেকে দূরে রাখলে ভালো থাকবেন। এবং ষষ্ঠ ভাব রোগের অভাব, এই সময় কিন্তু শারীরিক কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে, হেলথ ইস্যু এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সপ্তমভাবেও মঙ্গলের দৃষ্টি, দ্বাদশ ভাব থেকে সপ্তমভাবে মঙ্গলের দৃষ্টি, এর ফলে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় কিছু প্রবলেম হবে, কনজুগাল লাইফে কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ কুম্ভ রাশির উপরেই এখন কিন্তু রাহুরও ট্রানজিট চলছে এবং সপ্তমভাবে কেতু, রাহু লগ্নের উপর এবং অটোমেটিক্যালি সপ্তমভাবে কেতু ট্রানজিট চলছে। তার ফলে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে কোনো প্রবলেম হওয়া, কনজুগাল লাইফে কোনো সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব বিশেষভাবে এই যে সময়টা 23 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষভাবে সতর্ক এবং সাবধান হতে হবে। যারা বিজনেস করছেন, বিজনেসের দিক থেকেও এই সময়টায় কিন্তু যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। কারণ সপ্তমভাবে দ্বাদশ ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে সপ্তমভাবে। অতএব বিজনেসের ক্ষেত্রেও আমি বলবো এই সময় যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত, পার্টনারের সঙ্গেও কোনো মনোমালিন্য, মতবিরোধ ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা কোনো টেকনিক্যাল জবের সঙ্গে যুক্ত, টেকনিক্যাল কোনো কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য এই সময়টা কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে অবশ্যই আমি বলবো যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে, বিচার করে চিন্তা করে ডিসিশন নেবেন। মীন রাশি, মীন লগ্ন। মীন রাশি এবং মীন লগ্নের ক্ষেত্রে মঙ্গল একটি অত্যন্ত ইম্পর্টেন্ট গ্রহ। মঙ্গলের ট্রানজিট থাকছে মীন রাশির দ্বিতীয় এবং মীন রাশির দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি গ্রহ মঙ্গলের ট্রানজিট থাকছে। বর্তমানে মঙ্গল একাদশভাবে তুঙ্গ। মঙ্গলের এই ট্রানজিট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট হবে মীন রাশি এবং লগ্নের জাতকদের। দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি গ্রহ, ভাগ্য, অর্থ এবং ভাগ্য ভাবের অধিপতি গ্রহ বর্তমানে একাদশভাবে মঙ্গলের ট্রানজিট, এটা অত্যন্ত শুভ ট্রানজিট হবে মীন রাশি এবং লগ্নের জাতকদের। আপনাদের আর্থিক জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে, কারণ মীন রাশির ক্ষেত্রে বর্তমানে রাশির উপর দিয়ে শনি ট্রানজিট চলছে, অর্থাৎ 7.5 একটা অত্যন্ত পাওয়ারফুল সময় এই সময়টা চলছে। অতএব এই সময় অনেকেরই নানা রকম আর্থিক প্রবলেম, কর্মক্ষেত্রের প্রবলেম ইত্যাদি চলছে, কিন্তু সেই জায়গায় কিছু পরিবর্তন হবে এই সময়টায়। 23 ফেব্রুয়ারি পর্যন্ত এই যে সময়টা মঙ্গলের এই ট্রানজিটে কিছু পরিবর্তন, কিছু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকে কিছু পরিবর্তন পাবেন মীন রাশি এবং লগ্নের জাতকরা, এবং ভাগ্যের স্বাদ পাবেন। 11th হাউস অর্থাৎ একাদশভাবে 4টি গ্রহের যে এনার্জি, সেটা আপনাদের নানাভাবে নানা দিক থেকে আপনাদের কিন্তু সহায়তা করবে। লাকের ফেভার পাবেন এবং লাভ হবে, আয় হবে, কর্মে উন্নতি হবে। এবং উচ্চশিক্ষার্থী যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষার্থী, তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। তাদের যারা বাইরে গিয়ে কিছু কোর্স করার কথা ভাবছেন, বাইরে যাওয়ার সুযোগ পাবেন, এবং এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্যই থাকবে। মীন রাশি এবং লগ্নের জাতকদের সকলের জন্যই এই সময়টা অত্যন্ত শুভ একটা ট্রানজিট হবে। সময়টায় অনেক শুভ ফল পাবে মীন রাশি এবং লগ্নের জাতকরা। দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি, মঙ্গলের ঘরে, মঙ্গলের রাশিতে মঙ্গলের দৃষ্টি। একটা কথাই বলবো, আর্থিক দিক থেকে তো শুভ হবে, কিন্তু কথাবার্তায় আমি বলবো মীন রাশি এবং লগ্নের জাতকদের একটু সংযম অবশ্যই দরকার হবে। সংযম
রাখা উচিত। কথাবার্তার ক্ষেত্রে কিছু উচিত কথা বলার জন্য রিলেশনের জায়গায় অনেকের ক্ষেত্রে কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব কথাবার্তায় সংযম দরকার। বা মুখমণ্ডলে কোনো সমস্যা ইত্যাদি কারো কারো ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে। এবং পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি, আমি আগেই বললাম, শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। যারা বাইরে যেতে গিয়ে উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য এই সময়টা ভালো। এবং ষষ্ঠভাবেও মঙ্গলের দৃষ্টি, যারা চাকরি চেঞ্জ করার কথা ভাবছেন এই সময় চাকরি চেঞ্জ করতে পারেন। এবং চাকরির ক্ষেত্রে দায়িত্ব বাড়বে। এবং যারা শত্রুদের দ্বারা বিশেষভাবে সমস্যায় রয়েছে এই সময় কিন্তু সেই সমস্যাও দূর হওয়ার সম্ভাবনা থাকবে। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেটা শিক্ষার জন্য হোক, কর্মের জন্য হোক, চাকরি পাওয়ার জন্য হোক, তো প্রতিযোগিতামূলক পরীক্ষা এই সময় থাকলে কিন্তু তাতে সফল হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো বিশেষ কোনো অসুস্থতায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় সুচিকিৎসার ব্যবস্থা হবে এবং সুচিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যেহেতু লগ্ন এবং রাশির উপর শনির ট্রানজিট চলছে, এবং আমি আগেই বললাম মীন রাশি এখন শনির 7.5 সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে ভাইটাল ফেজ চলছে। তো অনেকের শারীরিক নানা রকম প্রবলেম, সেটা নার্ভ সংক্রান্ত প্রবলেম হতে পারে, বা হাড়ের কোনো সমস্যা, বা বাত সংক্রান্ত প্রবলেম ইত্যাদি যাদের চলছে, সেই সমস্যাও আমি বলবো এই সময়, সেই সমস্যা থাকলেও, এটা তো একটা ক্রনিক সমস্যা, সেই সমস্যা থাকলেও এই সময় কিন্তু সুচিকিৎসার একটা সুযোগ পাবেন মীন রাশি এবং লগ্নের জাতকরা। আমি বলবো মীন রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই ট্রানজিট সব থেকে বেশি শুভ ফলদায়ক হবে। অর্থের দিক থেকে, কর্মের দিক থেকে, শিক্ষার্থীদের জন্য সব দিক থেকে শুভ ফল পাবেন মীন রাশি এবং লগ্নের জাতকরা। বড় ভাই বোনের সঙ্গে রিলেশনের জায়গায় যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই প্রবলেম দূর হবে। এবং বড় ভাই বোনের দিকেও কোনো বড় ভাই বোনের কোনো উন্নতি হওয়া, কোনো সফলতা, কাজে সফল হওয়া ইত্যাদির সম্ভাবনাও থাকবে। অতএব এই যে ট্রানজিটটা মীন রাশি এবং লগ্নের জাতকদের জন্য সব থেকে শুভ ফলদায়ক হবে। এবার আমি যেমন বললাম যে আমি বলবো যে একটা প্রতিকার, যেটা সহজ প্রতিকার, সকলেই করতে পারেন, ইচ্ছে করলেই করতে পারেন। আগামী 19 জানুয়ারি থেকে গুপ্ত নবরাত্রি শুরু হচ্ছে। তো এই গুপ্ত নবরাত্রি একটা অত্যন্ত পাওয়ারফুল সময়। এই সময়, এই গুপ্ত নবরাত্রির পঞ্চমীতে আমাদের সরস্বতী পুজো হয়। তো এই গুপ্ত নবরাত্রি একটা অত্যন্ত পাওয়ারফুল সময়। তো অতএব এই সময় যদি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকেন এবং এই সময়টায় যদি মন্ত্র জপ করা যায়, বিশেষ করে দেবীর কোনো মন্ত্র যদি জপ করা যায়, তাহলে কিন্তু ভালো থাকবেন। এবং এই যে ট্রানজিটটা আমি যেই রাশির জন্য বললাম কিছুটা প্রবলেমেটিক হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের প্রবলেম অনেক অংশে কম হবে এবং ভালো হবে। এই যে ট্রানজিটটা যদি অশুভ ফল কে দূর করার ইচ্ছা থাকে বা শুভ ফল পাওয়ার কথা যারা ভাবছেন, তাদের জন্য আমি বলবো এটা একটা অত্যন্ত সহজ প্রতিকার। আপনি আপনার বাড়িতে বসেই এই যে 9টা দিন, এই গুপ্ত নবরাত্রি এই জন্য বলা হয়, এই নবরাত্রিতে যারা সাধক, যারা তন্ত্র সাধনা করেন বা কোনো মন্ত্র সাধনার সঙ্গে যারা যুক্ত আছেন, তারা এই সময়টাকে কাজে লাগান, এই সময় তারা সেই মন্ত্র সাধনা করেন। অতএব এই সময় যদি দেবী মন্ত্র জপ করেন তাহলে কিন্তু ভালো থাকবেন। মঙ্গল যেহেতু শক্তির গ্রহ, কর্মশক্তির গ্রহ, তাই দেবী মন্ত্র, দুর্গার মন্ত্র জপ করুন, ভালো থাকবেন। এবং
হনুমানজির পুজো করুন। সেই সঙ্গে আমি বলবো শিবের মন্ত্রও এই সময় জপ করুন। স্পিরিচুয়ালিটির সঙ্গে থাকলে পরে সমস্যা অনেক কম হবে এবং নিজেদের আচার আচরণকে, মানসিকতাকে, যে নানা রকম আমি কিছু কিছু রাশির ক্ষেত্রে যে বললাম নানা রকম টেনশান হওয়ার এবং ইগো প্রবলেম, অহংকার ইত্যাদি হওয়ার যে সম্ভাবনা থাকছে, আচরণের ক্ষেত্রে নানা রকম প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে, সেইগুলোকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন যদি স্পিরিচুয়ালিটির সাথে থাকেন। তাহলে আজকে এই পর্যন্তই। যেমন প্রথমে বলেছি, যদি ভালো লাগে, কাজের মনে হয়, অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টও করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার।